প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সিলেটের লকডাউন দেখার জন্য। আমরা এখন আছি দেখছেন মদিনা মার্কেটের এলাকায়। এলাকার যে রাস্তাগুলো বা বাজারগুলো আসলে কোন অবস্থায় রয়েছে আপনারা জানেন যে সিলেট লকডাউন চলছে। সিলেটে বাহির থেকে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না এবং ভিতর থেকে কেউ বাহিরে যেতে পারবে না, এটাই চলছে সিলেটে। তার মধ্যে আমাদের সিলেটের নগরীর অবস্থা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। একদম শর্ট একটি ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন লকডাউন কেমন চলছে এবং কীভাবে চলছে। আপনারা সাথে থাকুন, আমরা গাড়ি করে একটু জায়গা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই বেশি করে শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সবসময় কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি। এই মহামারী করোনা ভাইরাসের আপডেট নিউজ কিন্তু আমরা সিলেট থেকে আপনাদের জন্য সবসময় দিয়ে থাকি। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনাদের জন্য আমরা কষ্ট করছি, আপনারা কষ্ট করে দেখছেন। আমাদের বন্ধুত্বটা যেন কঠিন হয়ে থাকে, আপনাদের সাবস্ক্রাইবটা যেন আমরা পাই, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, এই দাবিটুকু রইল। আমি সবসময় আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজতে রাখে। সিলেটের মদিনা মার্কেট একদম নগরী, সিলেট নগরী সিটি কর্পোরেশনের ভিতরের একটা দৃশ্য আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আনন্দিত হবেন, খুশি হবেন এটা দেখে। বর্তমান পরিস্থিতি কি, যেখানে লকডাউন চলছে সেখানকার পরিস্থিতি কি, মানুষের অবস্থান কি, গাড়ির অবস্থান কি, কিভাবে লকডাউন সফল করার চেষ্টা চলছে, কিভাবে লকডাউন সফল হচ্ছে কি না, এই বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিও দেখে। তবে আমাদের একটি দাবি আছে, সেটা আপনারা খেয়াল করে শুনতে হবে। সরকারের নির্দেশ আমাদেরকে মানতে হবে। সরকার যে কাজগুলো করছেন, যে নির্দেশগুলো দিচ্ছেন, সেগুলো আমাদের জন্য, আপনার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই নির্দেশগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সরকারের নির্দেশ মেনে চলা আমাদের কর্তব্য। আর সরকার যে নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু মানুষের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। কিন্তু তারপর আমরা দেখেছি অনেক মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আড্ডা দিচ্ছেন, ঘোরাফেরা করছেন, বাজারহাটে ঘুরছেন। প্লিজ আপনারা এইসব করবেন না। প্রতিদিনই কিন্তু সিলেটে করোনা আক্রান্ত রোগী বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এভাবে যদি বাড়তে থাকে তাহলে দেশের অবস্থা কি হতে পারে আপনি একটু ভাবেন। এবং করোনা রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি সহ আপনার পরিবারের সবাইকে কিন্তু কোয়ারেন্টাইনে যেতে হবে। 14 দিন, কমপক্ষে 14 দিন আপনার পরিবার সহ আপনাদেরকে আলাদা আলাদা থাকতে হবে। আপনি একার জন্য সবাইকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। যার জন্য সেই করোনা আক্রান্ত হবার আগে আপনি, আমরা সবাই সচেতন হব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। তাই আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা নিরাপদে থাকবো, ভালো থাকবো, ভয় নয়। আমরা চেষ্টা করব করোনা প্রতিরোধ করার মূল লক্ষ্য, যেটা চিকিৎসক পরামর্শ দিয়েছেন, দূরত্ব থাকা। আমরা ভিড় ধরবো না, কমপক্ষে 3 ফুট দূরত্ব থাকবো আমরা। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে এটা মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে। কারণ করোনা যেটা শ্বাস প্রশ্বাসের সাথে বের হবে, সেটা 3 ফুট দূরত্ব যাবার ক্ষমতা নেই। আপনি 3 ফুট দূরে থাকলে কেউ যদি হাসি দেয়, কাশি দেয়, তাহলে আমরা নিজে বাঁচতে হবে, নিজের পরিবার, দেশ এবং জাতিকে বাঁচাতে হবে, সরকারের নির্দেশ মেনে চলতে হবে। সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের প্রত্যাশা। তাই আসুন আমরা সবাই মিলে করোনা প্রতিরোধ করি এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। জরুরি প্রয়োজনে বের হলে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে ফিরে যাব। এইটাই হোক আমাদের স্লোগান, এটাই হোক আমাদের প্রত্যাশা। তাই আমি দাবি রাখছি আপনাদেরকে, আপনারা বিনা কারণে, বিনা প্রয়োজনে আপনারা ঘর থেকে বের না হওয়াটাই আপনাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করছেন। আপনারা দয়া করে আর বের হবেন না।
এটা আপনার জন্য, আমার জন্য না, সরকারের জন্যও না, আপনার নিরাপত্তার জন্য কষ্ট করে হলেও আপনাকে বাড়িতে থাকতে হবে। এবং প্রত্যেকটি মানুষ